ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো একদম নতুন, একদম অন্যরকম একটা লুচি রেসিপি। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায়, আর সেই নোটিফিকেশান দেখে চটপট আপনারা আমার রেসিপিটা চেক করতে পারেন। আমাদের অতিরিক্ত খাবার মাঝে মাঝেই বাড়িতে হয়ে থাকে। সেই অতিরিক্ত খাবারকে আমরা কিন্তু ফেলে দিই। সেই অতিরিক্ত খাবারকে আবার নতুন রূপে কি করে আমাদের খাবার টেবিলে পরিবেশন করা যায়, যাতে কেউ না বুঝতেই পারে, সেইটাই আজকে আপনাদের আমি শেখাবো। তাহলে চলুন দেখিয়ে দিই এই নতুন লুচিটা কি কি দিয়ে আমরা বানিয়েছি। এর জন্য লাগবে হচ্ছে সুজি আর টক দই, লাগবে ধনেপাতা কুচি, ধনেপাতা যদি না পান নাও দিতে পারেন, লাগবে ময়দা, ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন, আর লাগবে বাসি পাউরুটি, যেটা 3-4 দিন আগেকার পাউরুটি শক্ত হয়ে গেছে, সেই পাউরুটিগুলোকে আমাদের নিতে হবে। আর লাগবে নুন স্বাদ মতো, লাগবে সাদা তেল, জোয়ান দেবেন। জোয়ান দিলে খুব হজম হতে সুবিধে হয় আর টেস্টেও বেশ ভালো লাগে। পাউরুটির লুচি বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেটার ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন, তাতে আপনাদের রেসিপিটা বানানোর সময় সুবিধা হবে। প্রথমে আমাদের লুচিটা করার জন্য একটা ডো বানাতে হবে। ডো করার জন্য আমাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলোই লাগবে। আর সুজিটাকে একটু নর্মাল ট্যাপ ওয়াটারে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে সুজিটা সফট হয়ে যায় আর ভালোভাবে আমাদের ময়দার সাথে মিশে যায়। সুজিটা দিলে একটু ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি পাউরুটির পিসগুলো ছিঁড়ে মিক্সির জারে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের একদম পাউডার করে নিতে হবে। একদম যেরকম ব্রেড ক্রাম্ব বানাতে আমরা যেরকম করি ঠিক সেরকম আমি এটা পাউডার করে ফিরে আসছি। এবার চলুন ডোটা মেখে নিই। তার জন্য ময়দায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো জোয়ানটা মুখে পড়লে বেশ ভালো লাগে, সেই জন্য জোয়ানটা দিলাম, আর হজমও করবে। জোয়ানটা যদি কেউ না দিতে চান নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পাউরুটির গুঁড়োগুলো। পাউরুটিটাকে ঠিক এই পর্যায়ে অবধি গুঁড়ো করে নিতে হবে। সুজিতে যদি এক্সট্রা জল থাকে সেই জলটা ফেলে সুজিটা নিয়ে নেবেন, কারণ সুজিটা আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তা অতিরিক্ত যদি জল দিয়ে ভিজিয়ে থাকেন তাহলে বেশি জলটা ফেলে দেবেন, দিয়ে শুধু সুজিটা নেবেন। আর দই দিয়ে মাখবেন, দই দিলে সফট হয় লুচিগুলো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ভালো করে মাখতে হবে, আগে জল দেবেন না, আগে দই দিয়ে সুজি দিয়ে সমস্তটা মাখার পর যদি জল লাগে, অল্প পরিমাণ জলই লাগবে, তখন জল দেবেন। প্রথমে জল দিয়ে দিলে ডোটা একদম পাতলা মতো হয়ে যাবে। আর এই ডোটা আমাদের একদম নর্মাল যেরকম লুচির জন্য ডো মাখি ঠিক সেরকম মাখতে হবে। ডোটা কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, যেরকম আমরা লুচি মাখি ঠিক সেরকম। বেশি পাতলা মাখবে না, তাহলে কিন্তু বেলার সময় খুব সমস্যা হবে। এবার এই ডোটা মেখে আমাদের 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে এটা সেট হয়ে যায়। ওপরে একটু তেল মাখিয়ে রাখবেন, তাহলে ওপরটা শুকোবে না। তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা তেল মাখিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 20 মিনিট হলেও কোনো ক্ষতি নেই, আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, বাট আমি 15 মিনিটই রেখেছিলাম। 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। 15 মিনিট রেস্ট করা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিতে হবে। ছোট বড় যেরকম আপনাদের পছন্দ ঠিক সেরকম আপনারা লেচি কেটে নেবেন। আর এতে কিন্তু এটা শুধু লুচি যে করা যেতে পারে তা নয়, এটা দিয়ে আপনারা পরোটাও বানাতে পারেন, কারণ লুচি অনেক তেলে অনেক সময় খেতে চায় না কেউ, তো আপনারা পরোটাও করতে পারেন। আর এটা ব্রেকফাস্টেও আপনারা বানাতে পারেন।
উপোসের দিনেও আপনারা বানাতে পারেন। আর এগুলো কিন্তু আমার রোল করা হয়ে গেছে, ভালো করে হাতের মধ্যে দিয়ে রোল করে নিয়েছি। কয়েকটা কেটে আমি দেখাচ্ছি আপনাদের। এবার আমি এটা অল্প অল্প তেল দিয়ে বেলবো, যেরকম লুচি বেলি সেরকমই পাতলা করে বেলতে হবে, বেশি মোটা করে বেলবেন না, বেশি মোটা করে লুচি হলে ভালো লাগে না ঠিক। আর এর মধ্যে আপনারা পেঁয়াজও দিতে পারেন, যদি কেউ পেঁয়াজ দিতে চান, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু আমি দিইনি এগুলো, যেহেতু আমি এটা উপোসের দিনে করেছিলাম সেই জন্য। ভালো করে দেখে নিন বেলাটা। আমি এইভাবেই সবগুলো বেলে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। আর লুচি ছোট ছোট হলেই ভালো লাগে। গ্যাস জ্বেলে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, বড় কাপের 1 কাপ। তেলের মধ্যে লুচির মতো করে ভেজে নেব। এটা হাই ফ্লেমেই ভাজতে হয়, যেরকম আমরা লুচি ভাজি ঠিক সেম প্রসেসে লুচির মতো ভেজে নেব। গরম গরম পরিবেশন করবেন, খুব সুন্দর লাগে। আর এর সাথে যে তরকারিটা আমি পরিবেশন করেছি সেটা কিন্তু আগেই আমি শিখিয়ে দিয়েছি। সেই তরকারির রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সেও থাকতে পারে, কার্ডেও থাকতে পারে, বা এন্ড স্ক্রিনেও থাকতে পারে, দেখে নেবেন একটু। আর ওটা একদম দোকানে যেরকম কচুরির তরকারি হয় সেই স্টাইলে বানিয়েছি। এইভাবে লুচিগুলোকে ভেজে নিতে হবে। আমি সব লুচিগুলোকে এইভাবেই ভেজে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি যে নতুন একটা চেষ্টা করেছি সেই চেষ্টাটা আপনাদের ভালো লাগলো কিনা সেটাও জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর আপনাদের রেসিপি শেখানোর জন্য। আর শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই নতুন রেসিপিটি আরও অনেকে শিখতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।